Alright guys, what's up? Welcome back to my channel. কেমন সবাই? I hope you all are good, well, fit and fine. এখন অনেকদিন পর আজকে ব্লগ বানাচ্ছি। এখন সকালে বাজে হচ্ছে 8টা। সো এখন রেডি ফেডি হয়ে গেছি 8টার সময় সকালবেলা। আমরা মনে হতে পারে কেন হঠাৎ। সো আফটার লং টাইম আমি ব্লগ বানাচ্ছি। আজকে মাঝখানে ব্লগ বানানো হয়নি কেন কি আমার পরীক্ষা চলছিল স্কুলে। সো পরীক্ষা শেষ হওয়ার পর 1 উইক হয়ে গেছে, তখন আমি ব্লগটা বানাইনি। মেনলি এখন আমরা যাচ্ছি দীঘা, মন্দারমণি যাচ্ছি। সো টুডে ইজ ফ্রাইডে, আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু দিন আবার চলে আসবো। সো উইকেন্ড ট্রিপ ছোটো একটা। সো সরি, এক্সামের পরে একটু মানে একটু কী বলবো, তো বুঝে নাও তোমরা। তো হয়ে গেছিলো দেন, তো একটু ফ্রেশ হওয়ার জন্য ওখানে তো যাচ্ছি একটু। সো 2-3 দিন চিল করবো, তারপরে একটু ফ্রেশ হবো, দিয়ে চলে আসবো। সো ভাবলাম তোমাদের জন্য একটু ব্লগও বানানো যাক, যখন চিল করতে যাচ্ছি তো তোমাদেরকেও ব্লগে দেখানো যাক। সো তাই জন্য ব্লগটা বানাচ্ছি। আর এখন বাজে সকালের 8টা, রেডি হয়ে গেছি। সো এখন দাদা রেডি হচ্ছে, স্নান করছে, বাবা রেডি হচ্ছে, মাও রেডি হয়ে গেছে। সো রেডি হয়ে বেরোচ্ছি। আর আমি যে আউটফিটটা একবার দেখিয়ে দিই। সো আর বাইরে কালকে রাত্রির প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু থেমেছে। সো আর ওয়েদারটা ক্লাউডি আছে। তোমাদেরকে একবার আমার আউটফিটটা দেখাই। এটা হচ্ছে আজকে আমার আউটফিটটা, কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। এটা লাইক ওই আগের বছর যখন, মানে আগের বছর না সরি, এই বছরে যখন ইয়েতে গেছিলাম, মানে মে মাসে ওই সিমলা ওই ট্রিপে গেছিলাম। সো এই আউটফিটটা কিনেছিলাম, কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিয়ে দিও অবশ্যই। আর এখন সকালে আমি স্নান করিনি, মেনলি ভাবলাম যে এখন স্নান করবো না, যাবো গিয়ে ওখানে ফুলে স্নান করবো। ওখানে আমাদের হোটেল বুক করা হয়ে গেছে। সো ওখানে গিয়ে হোটেলটা দেখাবো। তো আর ওখানে ভাবলাম ফুল আছে, তো ওখানে স্নান করবো। আর অনেকদিন ব্লগ করিনি, তো ব্লগিংয়ে আদাতে ছেড়ে গেছে একটুখানি। মাঝখানে রেগুলারিটি এনে দিয়েছিলাম, বাট আবার ইউটি এক্সাম ছিল। সো ভাবলাম এক্সামের সাথে কম্প্রোমাইজ নাই করা উচিত। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার চেক করাই, সুন্দর ক্লাউডি ওয়েদার হচ্ছে বাইরে। সো মজা আসবে। আর গাড়ি আসছে, সো দেখি কী গাড়ি। আর লাইক এবছর মানে এবার একটু অন্যরকমভাবে ইয়ে করছি, তোমাদেরকে সব ওখানে গিয়েই বলবো। লাইক যেই গাড়িটা নিয়ে যাচ্ছে ওই গাড়িটা আমরা বুক করিনি, লাইক দে আর আওয়ার ফ্রেন্ডস কার। সো মানে বাবার ফ্রেন্ডের কার ওটা। সো দেখি কি গাড়ি, মজা আসতে চলেছে। সো যাবো এবার, ইচ্ছে আছে একটু রিল বানানোর, তো দেখে কি হয়। সো রেডি হোক সবাই, সো বেরোনো যাক, লেটস গো। এখন অলমোস্ট 11 বাজে। এখন দাঁড়িয়েছিলাম এইখানে ব্রেকফাস্ট করতে। আর এটা হচ্ছে গাড়ি, এটা করে এসেছি, এটা হচ্ছে পিজা। আর এখন ব্রেকফাস্ট করলাম, করে এবার এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে দীঘা আর অলমোস্ট 2 আওয়ার্স লাগবে, 2 আওয়ার 30 মিনিটস লাগবে। সো যাই। আর এখন রাস্তায় পুরো বৃষ্টি ছিল, বাট এখন আবার হঠাৎ করে রোদ উঠেছে, বিশাল রোদ, তেজ লাগছে রোদটা। সো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সো যাই, বেরোনো যাক। আর মজা আসছে। আর এটা হচ্ছে এমনি গাড়ি আমাদের গাড়িটা। তো যাই, আর ওখানে গিয়ে রাস্তায় দেখা হচ্ছে বা ওখানে পৌঁছে দেখা হচ্ছে। সো বেরোনো যাক, লেটস গো। তো গাইজ এখানে চলে এসেছি মন্দারমণিতে। এখন রুমের ভেতরে, এটা হচ্ছে রুমটা। আর এখন লাঞ্চ করেও আসলাম জাস্ট একটু আগে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30 বাজে। জাস্ট লাঞ্চটা করে আসলাম, এসে ব্লগটা বানাচ্ছি। এখন আমার প্ল্যান আছে একটু পুলে যাওয়ার, একটু পুলে গিয়ে একটু স্নান করা, তারপরে এসে রেডি হয়ে যাব হচ্ছে দীঘা। আজকে আমরা যাব হচ্ছে দীঘাতে, দীঘার মন্দিরে যাব আজকে। দীঘাটা একটু এক্সপ্লোর করবো। দীঘাতে মানে অনেকবার এসেছি আগে, বাট একটু টন্দিরে যাবো আজকে। নতুন মন্দির তৈরি হয়েছে, তোমরা সবাই জানো, জগন্নাথ মন্দির। সো ওখানে যাবো, দেখবো কেমন হয়েছে, তোমাদেরকেও দেখাবো যদি ভিডিও কল অ্যালাউড হয় ভিতরে, তোমাদের দেখাবো। তারপরে দীঘাতে একটু ঘুরে তারপরে আবার চলে আসবো রাত্রে। সো এটাই প্ল্যান আছে। আর আমরা রয়েছি হোটেল সোনার বাংলায়। এখন যাচ্ছি পুলিশ স্নান করতে, তো তোমাদেরকে বাইরেটা একটু ঘুরে দেখাবো, বা সন্ধ্যেবেলার দিকে দেখাবো, বা কালকে সারাদিনটা তো রয়েছি, তো কালকে সারাদিন দেখাবো বাইরেটা। সো যাই, একটু পুলে স্নান করি, দেন এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস এখন পুল থেকে এসে গেছি, আর এখন লাইক রেডিও হয়ে গেছি। এখন যাব, তোমাদেরকে বললাম যে দীঘা যাব। সো দীঘার জন্য রেডিও হয়ে গেছি। এখন টাইমটা হচ্ছে 4:50 বাজে। আর যদি রুমে বাইরে আসলাম, একটু ব্লাডি লাগছে, জানি না কেন। আর রুমে মেনলি একটু প্রবলেম হচ্ছে যে লাইটটা একটু রুমে কম আছে, তাই জন্য একটু ছবিটা একটু ভিডিওটা একটু ব্লাডি আসছে, বাট ঠিক আছে, সবই ঠিক আছে। আর এখন আসলাম পুল থেকে, এসে স্নান টান করলাম। আর বাইরেটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে হোটেলটা, ওইটা হচ্ছে সমুদ্রটা, ওই জায়গাটাতে পুরো সমুদ্র আছে। আর ওইখানটাতে হচ্ছে পুলটা, এখানে একটা ছোটো পার্ক মতো আছে।
আর ওখানটাতে পুলটা আছে। আর এখন যাচ্ছি দীঘাতে, মন্দিরে যাব, দর্শন করবো, তারপরে সন্ধ্যাবেলার দিকে আবার ফেরত চলে আসবো। সো রেডি হয়ে গেছি, বাবা রেডি হয়েছে, দেন বেরোবো। আর গাড়িও রেডি, ওইটা দ্যাট ওয়ান। সো রেডি হয়ে নিয়ে যাওয়া যাক। আর মজা আসবে, দেখি নতুন মন্দিরটা শুনেছি খুব ভালো করেছে। সো দেখা যাক কীরকম হয়েছে। আর বাইরে বিশাল লেভেলে হাওয়া চলছে, গাছগুলোকে দেখলে বোঝা যাচ্ছে। আর ওয়েদার সেরা ওয়েদার, মানে বিচে আসার জন্য সেরা ওয়েদার। সো যাই, রেডি হয়ে নিয়ে বেরোনো যাক। করা হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আর সুন্দর ছিল, দেখাই। এটা হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে ভিতরটা পুরো সেরা করেছে, আমার তো সেরা লাগে। বাট আমি বলবো যে ওভারঅল পুরীর মন্দির অন্যরকম, বাট এটা অন্যরকম, অবাধ, এটা অন্যরকম। এটাতে যত রকম মডার্ন ইয়ে করার। সো ওভারঅল ভালো, আমি বলবো তোমরাও আসো, দেখো, সেরা লাগবে, মজা আসবে। আর তোমাদেরকে তো ক্লিপ দেখিয়ে দিয়েছি মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই করতে পারিনি। বাইরে তোমাদেরকে তো ভিডিও দেখিয়ে দিয়েছি। আর এমনি ওভারঅল সেরা। সো যাই গাড়িতে গিয়ে তোমাদের দেখো। এখন পুরীতে জগন্নাথ, মানে দীঘাতে জগন্নাথ মন্দিরে এসেছি, বলে অভ্যেস হয়ে গেছে পুরীর জগন্নাথ মন্দির। বাট এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, সি দিস, সেরা হাওয়া দিচ্ছে। আর যাই ভেতরে ঢুকি, যাই ভেতরে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখা যায়। তো গাইজ এখন বাজে হচ্ছে অলমোস্ট 7:15। এখন তাজপুরে এসেছি আমরা, এই যে এরকম তাজপুরে এসেছি একটু চিকেন বানাতে। দেন বানাতে দিয়ে রাত্রিরে নিয়ে চলে যাবো। গাড়িটা আমরা ওইখানে বাইরে ওইদিকে রেখে এসেছি, ওই দিকটাতে দিয়ে এসেছি, ওই দিকে বাইরে রেখে এসেছি। সো একটু বানিয়ে নেবো, দেন হোটেলে যাব, গিয়ে ডিনার, মানে হোটেলে এখন 7:15 বাজে, সেকেন্ড 9টা নাগাদ হোটেলে পৌঁছে যাবো। তো একটু বসি, একটু স্ন্যাক্স খাবো, দেন চিকেন বানাবো, দেন হোটেলে যাব, এটাই প্ল্যান আছে। তো দেখি কতক্ষণ লাগে বানাতে, আর বসে একটু খাওয়া হয়। আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর জেনুইন বলছি, ঘাট মন্দির আছে পাহাড় লেভেল, তো জেনুইন ভালো। তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আর যাই বসে একটু দেখি কেমন লাগে, তারপরে তোমাদের গাইজ এখন চলে এসেছি রুমে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 8:30। আর দীঘা মন্দির দেখে আসলাম, তারপরে রান্না করালাম, করে চলে আসলাম। আর তোমাদেরকে যদি রুম ট্যুরটা একবার দিই, এটা হচ্ছে রুমটা ছোট আছে, বাট ঠিক আছে। এটা হচ্ছে একটা ডেস্ক দিয়েছে, এখানে টিভি দিয়েছে, এটা একটা রুম আছে। আর কিছু বলতে চাও? কিছু বলতে চাও? আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে। আর দীঘা মন্দির কেমন লাগলো সবচেয়ে মেন? দীঘা মন্দির আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মন্দিরটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তারপরে আজকের ওয়েদারের সাথে তো ভীষণ ম্যাচ করে গেছে, দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। ওভারঅল মন্দিরটা দারুণ ছিল। আর এমনি লাইটিং গুলো কেমন লাগলো তোমার? লাইটিং খুব ভালো ছিল, খুব সুন্দর লাইটিং, খুব সুন্দর সিস্টেমেটিক, আর পরিষ্কারও সব, আর বেশি ভিড়ও ছিল না আজকে, খুব সিস্টেমেটিক ব্যাপারটা চলছে। আর এমনি ভালো। আর দাদা, তোমার কেমন লেগেছে আজকে? অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে। প্রথমত এই এমন একটা জিনিস আমাদের বেঙ্গলে হয়েছে, যেটা প্রথমত ট্যুরিজমের একটা সিম্বলিক। তো নিশ্চয়ই ভালো। দীঘাতে এমনি বাঙালিদের কাছে কি আবেগপ্রবণ জায়গা, সেখানে যখন এরকম একটা জগন্নাথ মন্দিরের মতো একটা জিনিস হয়েছে, মাইন্ড আমি কিন্তু ধাম বা মন্দিরের কম্প্যারিজনে যাচ্ছি না। এটা যেখানেই ঠাকুর আছে সেটাই একটা আধ্যাত্মিক জায়গা, সেটাই একটা মন্দির বলে আমি মনে করি। তো যেখানে দীঘার মতো জায়গা এটা হয়েছে, লোকেরা আসবে, তো ট্যুরিজম ডেফিনেটলি বাড়বে জায়গাটা। তো ব্যাস, অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। সো ওভারঅল জায়গাটা ভালো ছিল, আর দীঘা মন্দির ভালো ছিল। সো এবার রুমে এসে গেছি, একটু ফ্রেশ হবো, নিয়ে তারপরে কি করবো বলছি তারপরে ব্লগে।